গভীর নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা। ভোলার চালচর, চার নিজাম, কাজীর চর, চর কুকরি, মুকরি সহ অন্তত 10 এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি। মারা গেছে গবাদি পশু। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। নোয়াখালীর হাতিয়ায় প্লাবিত এলাকায় নামতে শুরু করেছে পানি, কমছে শহরের জলাবদ্ধতাও। ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী নদীর তীরবর্তী বল্লামুখ বাঁধ এলাকায় ভারত ড্রেন নির্মাণ করতে চাইলে বাধা দেয় বিজিবি। পরে ভারতীয়রা সরে গেলেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বরগুনায় অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়ে তলিয়ে যায় কিছু নিচু এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। নিম্নচাপের প্রভাবে বরিশালে বন্ধ রয়েছে নৌ চলাচল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে কে রানা। রানা, আমরা একটু পটুয়াখালীর সার্বিক অবস্থাটা জানতে চাচ্ছি। সারা দেশেই যেহেতু বৃষ্টি হচ্ছে, পটুয়াখালীর কি অবস্থা? আদিত্য, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে নিম্নচাপের প্রভাবে কিন্তু আসলে সারা দেশের মতন পটুয়াখালীতেও কিন্তু আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ টানা 3 দিনের বৃষ্টি এবং জোয়ারের অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে কিন্তু পটুয়াখালীর যে নিম্নাঞ্চল, সেটি নিম্নাঞ্চলে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু তলিয়ে গেছে। এর বাইরে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় 2টি পয়েন্টে কিন্তু আসলে ভেরিবাঁধ ছিঁড়ে গিয়ে আসলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গলাচিপার ডাকু ইউনিয়নের একটি পয়েন্টে। সেই নদীর তীব্র স্রোতের কারণে কিন্তু আমার পিছনের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের কিন্তু ভেরিবাঁধের যে সড়ক রয়েছে সেই সড়ক উপচে পড়ে কিন্তু পানি গ্রামের ভিতর ঢুকে পড়ে। এর মাঝখানে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের যে কাজ চলছিল সেই কাজ কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত স্থগিত থাকায় স্থানীয়রা সেই খোলা জিও ব্যাগ আসলে রেখে কিন্তু আসলে সেই পানির প্রবাহ বাধার সৃষ্টি করার চেষ্টা করেছে। তারপরে কিন্তু পানি সেই গ্রামের ঢুকে পড়েছে। পরবর্তীতে আজকে রাতে যদি বা আজকে দিনে একটু পরে কিন্তু জোয়ার আসছে। এই জোয়ারের পানি যদি উপচে পড়ে তখন কিন্তু আসলে গ্রামের প্রায় 5টি গ্রাম, এই ডাকু ইউনিয়নের 5টি গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আরেকটি জিনিস বলে রাখি যে আসলে গলাচিপা উপজেলা কিন্তু আসলে পান চাষিদের জন্য কিন্তু আসলে বিখ্যাত। পান চাষ করেন এখানকার স্থানীয় মানুষজন। কারণ এখানে সব থেকে বেশি যে পানের বরগুলো রয়েছে, এই ভারী বৃষ্টি এবং বাতাসের কারণে কিন্তু আসলে পানির বরে ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটি জানিয়েছে কিন্তু স্থানীয় পান চাষিরা। এছাড়া কথা বলেছে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছে যে বিভিন্ন পয়েন্টে যে পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং সেটা পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় তারা দ্রুত সময়ের মধ্যে সেটি মেরামতের ব্যবস্থা করবেন। এর বাইরে বিভিন্ন স্থানে বা বিভিন্ন মাঠে ঘাটে কিন্তু আসলে পানি প্রবেশ করায় যে সুইচ গেটগুলো রয়েছে সেই সুইচগুলো নষ্ট থাকায় কিন্তু আসলে পানির প্রবেশ বা পানির বাইরে বের হওয়ার কোনো সুযোগ না থাকায় একটা ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু আসলে স্থানীয় যে সামনে আসন্ন ঈদুল আজহার যে প্রোগ্রাম রয়েছে সেই ঈদুল আজহার ঈদের যে আসলে গরুর কোরবানির যে গবাদি পশুর যে গোখাদ্যর যে খাবার, সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে স্থানীয় বাজারে। ফলে কিন্তু এক ধরনের বিপাকেই পড়েছে সাধারণ মানুষ। তৃপ্তি, আরেকটু যদি কথা বলি যে এই ঘূর্ণিঝড়ের বা নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের যে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে কিন্তু আসলে যে মেরিন ড্রাইভ তৈরি হয়েছিল প্রায় 4.5 কোটি টাকা ব্যয়, সেটা কিন্তু ভেঙে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একটু ভোলার পরিস্থিতি জানতে চাচ্ছি। ভোলা থেকে আদিল হোসেন তপু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তপু, কি অবস্থা? ভোলার সার্বিক অবস্থাটা জানাবেন আমাদেরকে। জি, ভোলার আসলে দুর্যোগ আসলেই ভোলার উপকূলীয় জেলা ভোলায় কোনো না কোনো ক্ষতি চিহ্ন রেখে যায়। ঠিক তেমনই এই আজকে নিম্নচাপের দ্বিতীয় দিনেও আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ভোলার চর অঞ্চলগুলো ব্যাপক ক্ষতি হয়েছে। ঢালচর, পাতিলা, মনপুরা সহ বেশ কিছু উপজেলা কিন্তু এই নিম্ন অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে যেসব জায়গাতে আসলে যে সুইচ গেট কিংবা বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে সেসব জায়গা দিয়ে পানি প্রবেশ করেছে এবং সেই ক্ষেত্রে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেসব গ্রামে যারা রয়েছেন তারাও পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো প্রশাসন থেকে বলা হয়েছে যে জেলায় প্রায় 1 থেকে 1.5 হাজারের ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, আংশিক এবং পুরোপুরি মিলিয়ে সব মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলিয়ে এই ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে। পরবর্তীতে তাদেরকে
তাদেরকে আসলে মূলত ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হচ্ছে। তবে ঢালচরের যেহেতু বিচ্ছিন্ন একটি ইউনিয়ন, সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ পৌঁছায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন বলছেন তারা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই যে বেড়িবাঁধের যেসব জায়গাতে ভেঙেছে, বিশেষ করে তজুমুদ্দিনের রিং বেড়িবাঁধ ভেঙে গেছে, সেই জায়গাটিতে গতকালকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে। এছাড়াও নিম্ন অঞ্চলগুলোতে যেসব জায়গায় পানি উঠেছে সেখানে কিন্তু অনেক গরু পশু মারা গিয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। তো সব মিলিয়ে ভোলার অবস্থা এখন পর্যন্ত সেরকম কোনো রিকভারি প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি, তবে তারা প্রস্তুতি রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ভোলার যে ইলিশার যে ঘাটটি, সেই ঘাটটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে যে গ্যাংওয়েগুলো রয়েছেন, পল্টন রয়েছেন, হাকিমউদ্দিন, দৌলত খান, এইসব পল্টনগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো বিআরডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকালকে উপদেষ্টা মহোদয় এই ঘাটগুলো পরিদর্শনে আসবেন এবং ইতিমধ্যে এই ঘাটগুলো তারা সংস্কার কাজ চলমান রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে ভোলার উপকূলের অবস্থা থমথমে অবস্থা রয়েছে। তো বৃষ্টিপাত হলে হয়তো বোঝা যাবে এখানে অবস্থা কোন দিকে যায়। তো এই ছিল ভোলা থেকে। জি, তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের পতেঙ্গায় আমাদের জন্য অপেক্ষা করছেন রনি দত্ত, তার সাথে একটু কথা বলে নিচ্ছি। রনি, চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কি অবস্থা এখন, সার্বিক পরিস্থিতিটা জানতে চাই। বৃষ্টি চট্টগ্রামে আসলে গত 2 দিন ধরেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু গত 24 ঘন্টায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই আমরা এখানে দেখছি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে সেটি প্রায় গত 24 ঘন্টায় অর্থাৎ 9টা থেকে 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 192 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। আর আমরা বাতাসের গতিবেগও বেশ ভালো দেখছি এবং একই সাথে যে পতেঙ্গা সমুদ্র সৈকতে আছি আমরা দেখছি যে ঢেউয়ের যে তোড় সেটি কিন্তু অনেক বেশি। আমরা একটু যদি দেখাই যে ঢেউয়ের তোড়ের যে প্রভাবটার কারণে কিন্তু এই আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে দেখছি 2টি জাহাজ কিন্তু এই একেবারে কুলে নিয়ে এসছে, অর্থাৎ যে বাঁধ রয়েছে এখানে বাঁধ রক্ষার যে পাথরগুলো রয়েছে, ব্লক রয়েছে, সেই ব্লকের সাথে কিন্তু এসে এই জাহাজগুলো এসে ঠেকেছে এবং এখানে এমবি আল হেরাম নামের একটি জাহাজ, সেই জাহাজটিতে এখন এর পাশাপাশি আসলে এখানে নাবিকরা তারা নিরাপদে রয়েছেন। গতকালকে রাতে এটি যখন কুলে ভিড়েছে বা তীরে এখানে ভিড়েছে তখন এখানে বেশ কিছু তলাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু জায়গায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যে মালিক তিনি আমার সাথে কথা বলেছেন কিছুক্ষণ আগে, তিনি যেটি বলেছেন জানিয়েছেন যে এখানকার নাবিকরা সবাই সুস্থ আছেন। তবে সকালের দিকে এখানে এই জাহাজটিতে এখানে এসে বেশ কিছু এলাকার স্থানীয় কিছু সন্ত্রাসী দুর্বৃত্তরা তারা কিন্তু এখানে এসে তাদের জাহাজের যে যারা নাবিকরা ছিল তাদের কাছ থেকে যাবতীয় জিনিসপত্র শুরু করে সেগুলো নিয়ে গেছেন এবং সেটি অভিযোগ করেছেন, পতেঙ্গা থানায় অভিযোগ করেছেন এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এবং আরেকটি দূরে একটু যদি দেখার চেষ্টা করি, দূরে আরেকটি জাহাজ, সেখানে বসুন্ধরার একটি জাহাজ কিন্তু এখানে সেটি এখানে এসে অনেক দূর থেকে এসে এখানে এসে তুলে ফেলেছে। তো এই সার্বিক যে বিষয়টি এখানে যে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এই ধরনের যে উত্তাল যে সাগর সেটি কিন্তু আগামী 2 থেকে 3 দিন এই ধরনের একটি আবহাওয়া থাকবে এবং যে বৃষ্টিপাত সেটিও কিন্তু থাকবে, যেহেতু বৃষ্টিপাত সবচেয়ে বেশি এখানে রেকর্ড হয়েছে। এবং এই আরেকটি বিষয় একটু জানিয়ে দিই, আবহাওয়া অফিসের সাথে কথা বলে জানিয়েছি যে এই যে ঢেউটি সেটি কিন্তু যেহেতু এখন জোয়ার রয়েছে এবং জোয়ারের কারণে এই ঢেউয়ের প্রভাব কিন্তু আরো বাড়বে এবং পানির উচ্চতা আরো বাড়বে এবং এই জাহাজগুলো আসলে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত যারা মালিক পক্ষ তারা কিন্তু আসলে জানতে পারেনি। তারা আসলে যেটি বলছেন যদি এরকম পরিস্থিতি থাকে আর কোনো যদি খারাপ পরিস্থিতি না হয় তাহলে জাহাজটি তারা উদ্ধার করবেন, কিন্তু জাহাজের যেসব ক্ষতিগ্রস্ত সেই ক্ষতি কিন্তু হয়ে গেছে। একই সাথে বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু এখনো চলছে, যেহেতু এখনো পর্যন্ত বড় ধরনের কোনো যে সিগন্যালটি কিন্তু এখনো দেওয়া হয়নি, যেহেতু এটি ঘূর্ণিঝড়টি এখনো ঘূর্ণিঝড় রূপ নেয়নি সে কারণে কিন্তু এখনো পর্যন্ত সেরকম বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি মাদার ভেসেল তিনি কন্টেনার নিয়ে কিন্তু এই বন্দর থেকে এই কর্ণফুলী নদী দিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। তো সার্বিক যে অবস্থা, পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে প্রভাব বা ঘূর্ণিঝড় হওয়ার যে প্রভাবটি এখনো রয়েছে নিম্নচাপের, সেই কারণে কিন্তু চট্টগ্রামের যে এই বিভিন্ন অঞ্চলগুলোতে বিশেষ করে যেসব বৃষ্টি হচ্ছে সেখানে পাহাড় রয়েছে, পাহাড়গুলোতে যাতে ভূমিধস যাতে না হয়, সেই পাহাড় ধস যাতে না হয় সেই বিষয়গুলো কিন্তু পাহাড় ধসে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটিও কিন্তু আসলে জেলা প্রশাসন থেকে শুরু করে সিটি কর্পোরেশন সেই বিষয়গুলো কিন্তু আসলে নজরদারি রাখছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। বৃষ্টি